বাংলাদেশে ইদানিং এক ধরনের শুরু হচ্ছে কট্টরতা। কারো উপর অভিযোগ উঠলো ওই ব্যক্তি এটা করছে, সবাইকে পিটাই মেরে ফেলছে। ইসলামে এরকম বিলকুল কোনো নিয়ম না, ইসলাম এটা নিষিদ্ধ। এরকম মব, এটা ইসলামের সংস্কৃতি না। কারো উপর যদি অভিযোগ থাকে, প্রথমত ওই ব্যক্তির নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা দেওয়া, অথবা তার মানবাধিকার। ওইটা আইন আদালত আছে, আইন আদালত বিচার না করলে সামাজিকভাবে আপনি একটা প্রেসার ক্রিয়েট করতে পারেন। আইন আদালতের কাছে আপনি বিচার করুন, আপনি তাকে গ্রেফতার করুন, কিন্তু আপনি ধরে পিটিয়ে তাকে মেরে ফেলতে পারেন না। বাংলাদেশে কয়েকদিন আগে একটা হিন্দু যুবককে জ্বালিয়ে মারে ফেলা হয়েছে। কতটুকু নিকৃষ্ট কাজ! সে ভয়ঙ্কর অপরাধী হতে পারে, কিন্তু সেই অপরাধে শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার না। এমনকি আদালত যদি বিচার না করে, আপনি আদালতকে প্রেসারাইজ করতে পারেন পত্রিকায় লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, হরতালের মাধ্যমে, যেটাই করেন ওই ব্যক্তিকে জ্বালিয়ে ফেলে ওইটা ভয়ঙ্কর অপরাধ। এটা করবেন না। আর মনে রাখবেন, সমাজে যখন কট্টরতা ছড়াতে শুরু করে, কট্টরতা কখনো একমুখী হয় না। একটা কট্টরতা আরেকটাকে ডাকে। বাংলাদেশে কিছু কি বলবো, নিকৃষ্ট টাইপের মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে। এদেরকে শাস্তি দেওয়ার পক্ষে সবার আগে আমি নিজে কথা বলবো। এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া আমরা চাই। সেই শাস্তি আইন আদালতের মাধ্যমে। সেই শাস্তি এমন নয় যে আমরা গিয়ে এদের পুড়িয়ে মেরে ফেলবো। আল্লাহর ওয়াস্তে এইরকম সমাজ সংস্কৃতি আমরা চাই। বাংলাদেশে এইরকম অপরাধী আছে, অবশ্যই আছে, এবং আমরা আদালতের মাধ্যমে এদের সর্বোচ্চ বিচার চাই, যেন